हेलो माय डियर स्टूडेंट्स, गुड इवनिंग टू ऑल ऑफ यू एंड वेलकम टू माय यूट्यूब चैनल मुखार्जी स्टाडी सेंटर। आज के আমি শুধুমাত্র তোমাদের সামনে নিয়ে এসেছি 6টি গুরুত্বপূর্ণ বাংলা শব্দের ইংরেজি অর্থ কি হবে, জাস্ট এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলাপ আলোচনা করতে চলেছি। সুতরাং দেরি না করে দেখে নাও আজকের ক্লাসটি কেমন হতে চলেছে। দেখে নাও আজকের যে প্রথম যে বাংলা শব্দটি, সেই বাংলা শব্দটি হলো অট্টহাসি। তাহলে অট্টহাসির ইংরেজি কি হবে দেখে নাও। অট্টহাসির ইংরেজি হবে হর্স, HORSE হর্স, LAUGH হর্স লাফ। হর্স লাফ শব্দের অর্থ হলো কি HORSE হর্স, LAUGH লাফ। হর্স লাফ শব্দের অর্থ হলো অট্টহাসি। নেক্সট স্পষ্টবাদী। স্পষ্টবাদী শব্দের অর্থ কি হবে? আউটস্পোকেন, OUT আউট, SPOKEN আউট স্পোকেন, OUT আউট, SPOKEN আউটস্পোকেন। আউটস্পোকেন শব্দের অর্থ হলো স্পষ্টবাদী। নেক্সট বাচাল। বাচাল শব্দের ইংরেজি হলো টকটিভ, TALKTIVE টকটিভ। টকটিভ হলো বাচাল শব্দের ইংরেজি অর্থ। এরপরে আসছি বদমেজাজি। বদমেজাজি শব্দের অর্থ কি? ইল টেম্পার্ড, ILL ইল, ছোট্ট হাইফেন, টেম্পার্ড TEMPER, তার সাথে ED যুক্ত। তাহলে কি হলো? ইল টেম্পার্ড, ILL ইল, TEMPERED ইল টেম্পার্ড। এর অর্থ হলো বদমেজাজি। এরপর দেখো মহামূর্খ। এই মহামূর্খ শব্দের অর্থ হবে পিগ, PIG পিগ, ছোট্ট হাইফেন, হেডেড HEAD, তার সঙ্গে ED যুক্ত করে দিতে হবে। পিগ হেডেড। দেখে নাও মহামূর্খ, PIG পিগ, HEAD অর্থাৎ পিগ হেডেড শব্দের অর্থ হলো মহামূর্খ। এরপরে দেখো মিথ্যা চোখের জল। এই মিথ্যা চোখের জলের ইংরেজি কি হবে দেখে নাও। ভেরি সিম্পল, এটা আনসার হবে ক্রোকোডাইলস, CROCODILE ক্রোকোডাইল, টিয়ার্স TEARS, CROCODILE ক্রোকোডাইল, টিয়ার্স TEARS। দেখে নাও CROCODILE ক্রোকোডাইল, TEARS টিয়ার্স। মিথ্যা চোখের জল, ক্রোকোডাইল, টিয়ার্স। তাই আমি আরেকবার এই যে সমস্ত কথা, যে সমস্ত শব্দগুলো বাংলা শব্দ ইংরেজি আমি করলাম, সেগুলোকে আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। জাস্ট দেখে নাও। তাহলে কি হলো? অট্টহাসি এর ইংরেজি হলো হর্স লাফ। নেক্সট আছে স্পষ্টবাদী, এর ইংরেজি হলো আউটস্পোকেন। বাচালের ইংরেজি হলো টকটিভ। বদমেজাজি এর ইংরেজি হলো ইল টেম্পার্ড। মহামূর্খ এর ইংরেজি হলো পিগ হেডেড এবং মিথ্যা চোখের জলের ইংরেজি হলো ক্রোকোডাইল টিয়ার্স। এরপর আমি বলে দিই অট্টহাসি শব্দের অর্থ কি। অট্টহাসি শব্দের অর্থ হো হো করে হাসা। যেটা আমরা কোনো কৌতুক, কোনো একটা মজার জিনিস শুনে যখন আমরা হো হো করে হাসি, সেটাকে বাংলাতে বলা হয় অট্টহাসি, যার ইংরেজি হলো হর্স লাফ। নেক্সট আছে স্পষ্টবাদী। স্পষ্টবাদী মানে যে স্পষ্ট কথা বলে তাকে স্পষ্টবাদী বলা হয়, যাকে বলা হচ্ছে আউটস্পোকেন। বাচাল। বাচাল শব্দের অর্থ কি? বাচাল শব্দের অর্থ যে অতিরিক্ত কথা বলে, যে বকবক বকবক করে বেশি কথা বলে, যে অতিরিক্ত কথা বলে তাকে বাচাল বলা হয় এবং তার ইংরেজি হলো টকটিভ। বদমেজাজি। বদমেজাজি মানে কি? যার মেজাজ সবসময় গরম থাকে, একটুতেই সে অত্যন্ত রাগান্বিত হয়ে যায়, তাকে বদমেজাজি বলা হয়, যার ইংরেজি হলো ইল টেম্পার্ড। মহামূর্খ। মহামূর্খ শব্দের অর্থ কি? যে একেবারে, যার কোনো জ্ঞানগম্য নেই, যে কোনটা ভালো কোনটা মন্দ একেবারে বোঝে না, সেই হলো মহামূর্খ, যার ইংরেজি হলো পিগ হেডেড। এবং মিথ্যা চোখের জল। মিথ্যা চোখের জল মানে কি? মানে অভিনয় করার সময় কি করা হয় না, চোখ থেকে জল বের করা হয়, সেটা কিন্তু প্রকৃত বা আসল কান্না নয়, অভিনয়ের মাধ্যমে বের করা হয়। বা কোনো এক জায়গায় কোনো অভিনয় করার জন্য যে চোখ থেকে জল বের করা হয়, সেই জিনিসটাকেই বলা হচ্ছে যে কি বলা হচ্ছে? মিথ্যা চোখের জল, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে আজকে জাস্ট এইটুকু বিষয় নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। যাই হোক, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি
যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। যদি আমার ক্লাস তোমাদের মনকে আকর্ষণ করে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে বা ভিডিওটিকে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এছাড়াও যে সমস্ত শ্রদ্ধেয় দর্শকগণ আমার এই চ্যানেলে আসছেন এবং ভিডিও দেখছেন, আমার চ্যানেলে আসুন এবং ভিডিও দেখুন। এবং আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি যে আমার চ্যানেলে আসুন, ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করছি। সর্বশেষে আর কথা না বাড়িয়ে সমস্ত ছাত্রছাত্রী এবং শ্রদ্ধেয় দর্শকবৃন্দের নিকট রইল আমার শুভকামনা। ধন্যবাদ।